যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝপথে গেল বৃহস্পতিবার কাতার থেকে প্রতিনিধিদের ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজায় ২১ মাসব্যাপী ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের সম্ভাবনা ম্লান হয় তখনই। এবার শঙ্কাকে সত্যি করে উপত্যকায় সামরিক অভিযানের তীব্রতা বাড়াতে ইসরায়েলকে ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার স্কটল্যান্ড সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন হামাস চুক্তি চায় না। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের লক্ষ্য পূরণের বিকল্প নেই। তার বিশ্বাস, হামাস নেতাদের এখন খুঁজে খুঁজে হত্যা করা হবে। ইতোমধ্যে নেতানিয়াহু জানিয়েছেন, জিম্মিদের ফেরত আনার পাশাপাশি গাজায় হামাস শাসন শেষ করার লক্ষ্যে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল। যদিও বিকল্প পরিকল্পনা কী তা পরিষ্কার করা হয়নি। এছাড়াও উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ ফেলতে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাব অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতির পরিকল্পনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, ম্যাক্রোর বক্তব্য গুরুত্ব বহন করে না। যদিও বিশ্লেষকদের দাবি, দেরিতে হলেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ফ্রান্সের এই সিদ্ধান্ত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি সমর্থন দিচ্ছে যুক্তরাজ্য, যদিও বর্তমানে যুদ্ধবিরতিকে প্রাধান্য দিচ্ছে কিয়ার স্টারমার সরকার। We are calling for a ceasefire, and then, of course, we will do everything we can from a position of a supporter for the region to get the circumstances where there's negotiations for the long-term statehood in Palestine and security for the region that they need. En fait, c'est un objectif qui est fixé régulièrement par des présidents de la République depuis Mitterrand. Il se trouve qu'il devait y avoir une conférence le 18 juin. এদিকে উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার দিনভর হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ত্রাণ প্রত্যাশী। অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। This is not just a humanitarian crisis, it's a moral crisis that challenges the global conscience. We will continue to speak out at every opportunity, but words don't feed hungry children. শুক্রবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গেল ৩ দিনের মধ্যে এটি হুতিদের দ্বিতীয় হামলা, যদিও ব্যালিস্টিক মিসাইলটি আকাশেই ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।